আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে তোমাদের রসায়ন 2 পরীক্ষা শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, গত প্রায় 3 দিন ধরে তোমাদেরকে যে সাজেশনগুলো সৃজনশীল প্রশ্নের ক খ দিয়েছি, প্রত্যেকটি প্রশ্ন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 11টি প্রশ্নের মাঝেই কমন পড়েছে। এবং গতকালকে শেষ মুহূর্তে আমি তোমাদের যে 12 ঘন্টার সাজেশনটা দিয়েছিলাম, সেখান থেকে আমাদের 11টা সৃজনশীলের মাঝে প্রায় 7টা সৃজনশীলই কমন পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা কেমন হয়েছে সকলের? কমন পড়েছে? আচ্ছা, এখন আমরা একটু সাজেশনে কমন পড়েছে। আচ্ছা, ধন্যবাদ। 27 আসবে, 30-এ 27, ওকে, অভিনন্দন। আচ্ছা, এখন আমি একটু দেখাতে চাই যে আসলে কোন কোন প্রশ্নগুলো একটু কমন পড়েছে। আমরা 11 নং প্রশ্ন থেকে শুরু করতে চাই। সাবান কি? এই প্রশ্নটা আমাদের সাজেশনে ছিল। ভিনেগার কি? এই প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি। ফরমালিন কি? তারপরে হলো আমরা যদি 8-এর প্রশ্নটা দেখি, বিগালক কি? এই কোশ্চেনটা আমাদের সাজেশনে ছিল। খনিজ মল, ওই যে আমি বারবার বলেছিলাম খনিজ পেতে গেলে যে আমরা কিছু মাটি এবং বালু অতিরিক্ত পাই, সেগুলি হচ্ছে খনিজ মল। তারপরে আমরা একটু দেখি যে পিএইচ কি? পিএইচ স্কেলের কথা আমরা বলেছিলাম যে যার 7-এর নিচে থাকলে অ্যাসিড, আর 7 থাকলে নিরপেক্ষ, আর 7-এর উপরে থাকলে হচ্ছে ক্ষারধর্মী। তাপোৎপাদী বিক্রিয়ার কথা বলেছি, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটি তাপোৎপাদী বিক্রিয়া। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে, আমরা জানি যে একটা মৌলের উপর অন্য আরেকটি মৌলের যে আমরা প্রলেপ দিয়ে থাকি, সেটাই আমরা ইলেকট্রোপ্লেটিং বলেছি। দহন বিক্রিয়া কাকে বলে? পানি সংযোজন বিক্রিয়া। এই যে আমরা যা দেখছি ক নাম্বারে, সবগুলো প্রশ্ন আমাদের কমন পড়েছে। এবার খ নং প্রশ্নের যে সাজেশনগুলো আছে, ফুড প্রিজারভেটিভস কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, জীবাশ্ম জ্বালানি কি, এগুলো সব আমি কিন্তু শুধু প্রশ্নই দেইনি, সাথে সাথে গতকালকে আমি কিন্তু উত্তরও দিয়ে দিছি। গ্যালভানাইজিং কি? ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, এটাও কিন্তু আমাদের সাজেশনে ছিল। তারপর হচ্ছে বিওডি, সিওডি, আমি বলেছিলাম সেটিগুলো পানি দূষণের জন্য পরিমাপ করা হয় এবং পানিতে অক্সিজেন কেমন আছে সেগুলো দেখা হয়ে থাকে। কৃষিক্ষেত্রে পিএইচ এর মান আমরা দেখেছি যে পিএইচ কম হলে আমরা কোন কোন পদার্থগুলো ব্যবহার করতে পারি। যদি এটা ক্ষারধর্মী বেশি হয় সেটাকে একটু অ্যাসিডধর্মী করার জন্য, অ্যাসিড হলে ক্ষারধর্মী করার জন্য। গ্যালভানিক কোষে লবণ সেতুর গুরুত্ব আমরা বলেছিলাম। তড়িৎ রাসায়নিক কোষ কি, সেই সম্পর্কে আমাদের প্রশ্ন ছিল। এরপরে সবচেয়ে মজার কথা, এই কোশ্চেনটা কিন্তু আমি বারবার পড়েছিলাম যে পিঁপড়ায় কামড়ালে ক্ষতস্থানে চুন দেওয়া হয় কেন? বা এই যে K2Cr2O7-এ আমাদের মৌলের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যাটা বের করতে বলেছে। কেন্দ্রীয় বলতে এখানে সরাসরিভাবে Cr এর জারণ সংখ্যাটা আসলে আমাদেরকে বের করতে হবে। আমরা জানি এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 6। আলহামদুলিল্লাহ, এরপরে আমরা দেখি 1 নং সৃজনশীল প্রশ্নটা এসেছে 2019 সালের প্রশ্ন থেকে। এরপরে 3 নং প্রশ্নটা এসেছে কারিগরি শিক্ষা বোর্ড 24। তারপরে হচ্ছে 4 নং প্রশ্নটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড 20। 5 নং কারিগরি শিক্ষা বোর্ড 22। এরপরে আসছে 7 নং কারিগরি শিক্ষা বোর্ড 18। এরপরে 9-এর প্রশ্নটা এসেছে 22 এবং 10-এর প্রশ্নটা 18। আলহামদুলিল্লাহ, আমরা বলতে পারি যে আমাদের এখানে মোট সৃজনশীল প্রশ্ন 11টি ছিল। 11টির মধ্যে আমাদের প্রায় 7 থেকে 8টি সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ কমন পড়েছে, আর সবগুলো সৃজনশীল প্রশ্নের ক খ কমন পড়েছে। এই ওভারঅল স্যারের প্রস্তুতিগুলো কি আপনাদের কাজে সহায়ক ছিল? আমি যে ক খর উত্তরগুলো দিয়েছি এগুলো সহজভাবে লিখে এসেছেন? খ যে প্রশ্নগুলো সেগুলো 2 প্যারাতে লিখেছেন? ধন্যবাদ। আমি আশা করি সকল শিক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে। তোমরা যদি পাশ করো, তোমরা যদি A+ পাও, আমার জন্য একটা গর্ব অনুভব হয়। আশা করি তোমাদের আগামী পরীক্ষাগুলো আরো ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।